আজ আমি আপনাদেরকে জানাবো কাঠবিড়ালি কি শ্রীরামচন্দ্রের বাহন ছিল। চলুন জানবো। তার আগে বলবো, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। চলুন শুনি। রামায়ণ অনুযায়ী হনুমান সীতাকে খুঁজে পেয়ে রামচন্দ্রকে জানালে রামচন্দ্র লঙ্কায় সেতু নির্মাণের কথা ঠিক করেন। তখন তিনি সেতু বন্ধনের জন্য বানর সেনাদেরকে আদেশ দেন। বানর সেনারা বড় বড় ভারী পাথর সমুদ্রে ফেলে রামচন্দ্রকে সেতু নির্মাণে সাহায্য করেছিল। তখন হঠাৎ একটা কাঠবিড়ালি সেতু বন্ধনে সাহায্য করার জন্য সমুদ্র তীরে এসে হাজির হয়। সে পাথর তুলতে না পারায় প্রথমে নিজেই সমুদ্রের জলে ভালো করে গা ভিজিয়ে বালির উপর ভেজা গায়ে গড়াগড়ি দেয়। গায়ের বালি সেতুর উপরে ঝেড়ে ফেলে দিয়ে আবার সমুদ্রের জলে ডুব দিয়ে আবার বালির উপর গা গড়াগড়ি দেয়, দিয়ে আবার সেতুর উপর বালি ঝেড়ে দেয়। সে ভেবেছিল যে পরিমাণে খুব কম হলেও সে রামচন্দ্রকে এইভাবেই সাহায্য করবে। তার কাণ্ড দেখে বানররা হেসে লুটুপুটি খায় এবং তাকে ঠাট্টা করতে থাকে। তখন কাঠবিড়ালির এই কাণ্ড দেখে শ্রীরামচন্দ্র সবই বুঝতে পারেন, তাকে কোলে তুলে নেন। তারপর তিনি বানরদের বলে, আকারে কাঠবিড়ালি এত ছোট হয়েও সে যেভাবে তাকে সাহায্য করেছে এতে তার রাম ভক্তি প্রকাশ পায়। তাতেই আপ্লুত হয়ে শ্রীরাম কাঠবিড়ালির পিঠে হাত বুলিয়ে দেয়। সেই থেকেই তার পিঠে 3টি দাগ। কাঠবিড়ালি শ্রীরামচন্দ্রের বাহন ছিল না, সে ছিল শ্রীরামচন্দ্রের একটি ক্ষুদ্র ভক্ত। এতে প্রমাণিত হয় আকারে ছোট হলেও মনে যদি সাহায্যের ইচ্ছা থাকে, ভক্তি থাকে, তাহলে সাহায্য করা যায়।